নমস্কার, আপনারা দেখছেন টুডেজ বাংলা। আমরা চলে এসেছি আজকের HRI স্টুডিওতে। আজকের আমাদের শ্যুট, ম্যাগাজিন এবং হোর্ডিং শ্যুট নিয়ে আমাদের সঙ্গে মেকআপ আর্টিস্ট এবং মডেলদেরকে আপনারা দেখিয়ে দেবো যে তারা এই মুহূর্তে শুরু করে দিয়েছে তাদের সাজগোজ। আজকের ফ্লোরে কিন্তু এই মুহূর্তে একদম সাত সকালে কিন্তু সব রেডি বলা যায়। দেখতেই পাচ্ছেন পেছনে আমাদের শ্যুটের জন্য যে বিভিন্ন ফ্লোর সেট সেইগুলোও কিন্তু রেডি করা হয়ে গেছে, কারণ আজকের আমাদের সঙ্গে রয়েছে একটা বিশেষ অতিথির চমক, যেটা আপনারা কিছুক্ষণ বাদেই আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবো কি সুন্দর করে ফ্লোর এই মুহূর্তে রেডি হয়ে গেছে। এবং এছাড়াও রয়েছে বিভিন্ন প্রাইজ ডিস্ট্রিবিউশন, অ্যাওয়ার্ড এবং আমাদের মডেল, মেকআপ আর্টিস্ট সকলেই রয়েছেন। আমরা এই মুহূর্তে তৈরি হয়ে গেছি, সেটে চলে এসেছি। আমরা সকলকে দেখিয়ে দেবো যে এখন শুরু হয়ে গেছে ফার্স্ট ধাপের মডেলদের সাজানো। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। বাকি ভিডিওতেও আপনারা দেখতে পাবেন আজকে বিভিন্ন চমকগুলো এবং বিভিন্ন শ্যুটের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো। চলে আসছে আমাদের পরবর্তী মডেলের কাছে। শুধু মডেলই নয়, অভিনেত্রীও তিনি। তোমার নামটা একবার বলো। মাধুমিতা গুপ্তা। আচ্ছা, তুমি মডেলিং অ্যান্ড অভিনয় একসাথে করছো নাকি প্রথমে মডেলিং? না, প্রথমে মডেল ছিলাম। আমার হঠাৎই বিগ স্ক্রিনে ব্রেক পাওয়া রাজেশ শর্মা, সো ইট ওয়াজ আ বিগ অপরচুনিটি ফর মি কি হঠাৎ আমি এসে মডেলিং করতে করতে এই অপরচুনিটিটা পেয়েছি। তোমার কতদিন ধরে এখানে ইন্ডাস্ট্রিতে কাজ করছো? আমি এই ইন্ডাস্ট্রিতে মানে টলিউডে এই অ্যাজ আ অ্যাক্ট্রেস হচ্ছে জাস্ট 6-7 মান্থসই হলো। আর মডেলিং আমি 3 years ধরে করছি। আফটার I got achievement of I was the winner of Mrs. India. তারপর থেকে একদম। আর তোমার আজকে যে শুটটা করলে বাংলার সঙ্গে তো কেমন লাগছে? অসাধারণ। দেখো, আমি যেটা বিলিভ করি, তোমার মনের মধ্যে হাসি বা যদি মন থেকে তুমি খুশি থাকো, তোমার শুটের সময় এক্সপ্রেশনটা অটোমেটিকলি খুশির থেকে আসে। আর এই কারণেই আমরা খুশি খুশি কাজটা করলাম। তার কারণ হচ্ছে অনলি দ্য বিহেভিয়ার অফ শান্তনুতা। একদম পুরো ফ্লোরটাকে মাতিয়ে রেখে আমরা মনে হলো না, ভীষণ ভালোভাবে আমি ছিলাম, হানি ছিল, প্রত্যেকে আমাদের সাথে এত সুন্দরভাবে কোঅপারেট করে আর শান্তনুদা মাতিয়ে রেখে জিনিসটা করলো। আই ওয়াজ টু হ্যাপি। এটা আমাদের খুব ভালো লাগছে, তুমি আমাদের সাথে কাজ করে এতটা ভালো এক্সপিরিয়েন্স গেইন করেছো। যারা নিউ কামার্স আছে তাদেরকে তুমি কি বলতে চাও? হ্যাঁ, আমি এখানে অনেককে দেখলাম, আমার ছোট ছোট বোনরা, এবং আমার এটা ভালো লাগলো যে আবার শান্তনুদার কথাতে আসছি, যে শান্তনুদার এরকম ছোট ছোট মেয়েগুলোকে বা যারা বিয়ে হয়ে গেছে বাট অনেকের মনে চাহিদা আছে আমি যদি মডেলিং করতে পারতাম, তাদেরকে যে এইভাবে একটা প্লেসমেন্ট দিচ্ছে, ওটা দেখে না আমার পুরোনো দিনের কথা মনে পড়লো। যে একটা টাইমে আমারও তো বিয়ে হয়ে গেছে, কিন্তু তারপরেই আমি মিসেস ইন্ডিয়া হয়ে এই জায়গাটায় আসা। তো ওইটা দেখে আমি আমার একটু নস্টালজিক হলাম আজকে করে। যে দারুণ লাগলো যে এত সুন্দর করে বিবাহিত মহিলা এবং ইয়াং জেনারেশনের মেয়ে সবাইকে নিয়ে এত সুন্দরভাবে শুটটা করলো এবং সবাইকে চান্স দিল। এটা সবাই আজকের ডেটে দেয় না, এবং এত আনন্দ করে কাজ করার ভীষণ ভালো লাগবে। এবং আমি চাইবো তারা যেন এইভাবেই এগিয়ে যায়। আর আমার সবসময় আমার বিশেষ ওদের জন্য থাকবে। একদমই। থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমাদের সাথে থাকার জন্য। আগামী দিনে আশা করছি এভাবে পাশে থাকবে আমাদের। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। চলে এসছি আমাদের পরবর্তী মডেলের কাছে। তোমার নামটা বলে দাও। আমার নাম রূপা নন্দী। রূপা দিকে তো আমরা অনেকদিন ধরেই দেখছি আমাদের টুডেজ বাংলার সঙ্গে পরিবারের মতো করে থাকছে। কাজ আজকের মতো না, বলা যায় কাজ না, এটা পরিবার গেট টুগেদার আমাদের। তো তোমার একদিন তো তোমার আজকের কাজ করে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আর প্রত্যেকবারের মতন এবারও একটু অন্যরকম ব্যাপার। আজকে একজন গেস্ট এসেছে, সকলের প্রিয় অভিনেতা, আমার খুব প্রিয় মানুষ একজন। হ্যাঁ, তো তাকে একটা সামনে থেকে দেখবো এবং শুটটা হবে। কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড, বলে বোঝানো যাবে না। কালকে রাতে ঘুম হয়নি। তো তোমার মডেলিং করা কতদিন? প্রায় 1 বছর হলো মডেলিং করছি। আচ্ছা, তো অ্যাক্টিং এর কাজও করছি। মডেলিং এর পাশাপাশি অভিনয়টাও চলছে। একদমই। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সাথে থাকার জন্য। একদম, আশা করছি এভাবে আরো থাকবে আমাদের পাশে। একদম। তোমার গেট আপটা একদম ভীষণই সুন্দর লাগছে, তোমার সাথে মানিয়ে যাচ্ছে। আর রুদ্রদা ভীষণ ম্যাচ করে আমাকে তৈরি করে দিয়েছে। একদম। তো আমার ভীষণ ভালো লাগে। আজকে দুজনেই নতুন মানুষ, দুজনকে আমি খুব পছন্দ করি। তো ভীষণ এক্সাইটেড ছিলাম আমি। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। পরবর্তী মডেলের কাছে তোমার নামটা বলো। আমি মডেল রানী রায়।
আচ্ছা, কতদিন ধরে মডেলিং করছো? আমি 2 বছর 2 বছর ধরে। তোমার টুডেজ বাংলার সঙ্গে কতদিন হলো কাজ করছো? আমার এটা নিয়ে দ্বিতীয় কাজ। তো কেমন এক্সপিরিয়েন্স তোমার? খুব ভালো। রাজাদার সাথে কাজ করে একটা আলাদাই আইডিয়া আছে, আর টুরিস্ট বাংলার তো কথাই। আজকে শুটটা করে কেমন লাগছে? খুব ভালো, ভীষণ ভালো অভিজ্ঞতা। আমি চাই আমার মতন সবাই আসুক এখানে কাজ করে। আর আজকে আমাদের ডিজাইনার ছিল রুদ্রসাহার, ভীষণ সুন্দর কালেকশন তো ভীষণ সুন্দর এবং কালেকশন তোমাকেও ভীষণ ভালো লাগছে দেখতে। দর্শকরা বুঝতে পারবে কেমন লাগছে। তো তুমি তোমার যখন প্রথম কাজ করলে তোমার ফ্যামিলির রিয়াকশন কেমন ছিল? ফ্যামিলি সাপোর্ট তো অবশ্যই আছে, একদম। তা না হলে জায়গায় দাঁড়াতেই পারবো না। একদমই। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সাথে এইভাবে থাকার জন্য, ভীষণই প্রিটি লাগছে তোমাকে। থ্যাংক ইউ টুরিস্ট বাংলা, থ্যাংক ইউ শান্তিদা, সবাই তোমাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। চলে আসছি আমাদের মেল মডেলের কাছে, তোর নামটা বলো। হ্যালো, আমার নাম তুহিন পাত্র। আচ্ছা, তোমার আজকে শুটটা করে কেমন লাগছে? আজকে আমার শুট করে খুবই ভালো লাগছে। রাজাদার ব্যবহার খুবই ভালো, আর রাজাদার সাথে আরও কাজ করতে চাই। তো কতদিন ধরে তুমি মডেলিং করছো? আমি মডেলিং 1 বছর ধরে করছি। আমি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছি। সো আমার রাজাদার সাথে আরও ফিউচার কাজ করার ইচ্ছা আছে। রাজাদার দিয়ে যায়। তো তোমার কাজ দেখে পরিবারের ফার্স্ট রিঅ্যাকশন হচ্ছে? আমার কাজ থেকে পরিবারের ফার্স্ট রিঅ্যাকশন তো মা তো বলেছে খুবই ভালো হয়েছে, আর বাবা তো মানে খুশি হয়েছে খুবই। সো আমি ইন্ডাস্ট্রির সাথে আরও কাজ করবো। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে, এইভাবেই কাজ করে যাও, আমাদের সাথে থাকো। থ্যাংক ইউ সো মাচ। চলে আসছি আমাদের পরবর্তী মডেলের কাছে, বর্ষা, যাকে আমরা অনেকদিন ধরেই সকলে চিনি, টুডেজ বাংলার একেবারে মুখ বলা যায়। তো কেমন লাগছে আজকে শুট করলে? প্রত্যেকবার যা বলি আজকেও ঠিক সেটাই বলবো। এটা সব থেকে বড় কথা, যেখানে শুট নয় শুধুমাত্র, এটা আমাদের কাছে আমাদের একটা ফ্যামিলি। তো সেখান থেকে এখানে শুট করে সব সময় ভালো লাগে, নতুন করে বলার কিছু নেই টুডেজ বাংলা কেন। একদমই। তো আজকে যে তুমি হানি বাফনে এসেছিল আমাদের বিশেষ অতিথি, তো তার সাথে শুট করে কেমন লাগে? তার সাথে শুট করে ভীষণ ভালো লেগেছে, বিকজ যখন ছোট্টবেলা 5-6 বছর তখন তাকে টেলিভিশনে পর্দা দেখতাম, ইভেন আমরা এখনো দেখতে পাই। তো যখন তার সাথে একই ফ্রেমে একসাথে কাজ করা, তো এক্সপিরিয়েন্স খুব ভালো। আচ্ছা, তোমার মডেলিং জগতে কাজ করা কতদিন হলো? 5 বছর। অনেকগুলো দিন হয়ে গেছে। তো ফার্স্ট টাইম ফ্যামিলি যখন দেখতে গেলো, তোমার কাজ কেমন লাগলো তাদের? অ্যাকচুয়ালি বিষয়টা হয়ে গেছে, আমি এখানকার নয়, আমি ব্যারাকপুর থেকে এসেছি। তো আমার ফ্যামিলি ভীষণ সাপোর্টিভ, শুধুমাত্র কলকাতা এসেছে আমার জন্য। তো সেখান থেকে আমার স্বপ্নটা এখন ফ্যামিলির স্বপ্ন হয়ে দাঁড়িয়ে গেছে। তো যখন ফার্স্ট দেখে ফ্যামিলি তো ভীষণ খুশি। একদমই। অনেক অনেক ধন্যবাদ বর্ষা তোমাকে আমাদের থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হাই, আমি বর্ণ। আচ্ছা, কেমন লাগলো আজকে শুটটা করে? আজকে শুটটা করে খুব ভালো লেগেছে। আমাদের অ্যাক্টর ছিল হানি বাফন, ওনার সাথে শুটটা করে আমার খুব ভালো লেগেছে। কতদিন ধরে মডেলিং করছো? 9 মাস হয়ে গেল। 9 মাস হয়ে গেল। টুডেজ বাংলার সঙ্গেও প্রায় অনেকদিন হলো কাজ। একদমই। আমরা অনেকদিন ধরে তোমাকে দেখছি আমাদের সাথে। তো টুডেজ বাংলা দর্শকদের তুমি কি বলতে চাও? টুডেজ বাংলা দর্শকদের বলতে চাই যে যারা নতুন মডেল মানে আসতে চাইছো, তারা টুডেজ বাংলার সাথে যোগাযোগ করো। রাজাটা খুব ভালো, আর রাজাটার সাথে কাজ করে খুব কমফোর্টেবল লাগে আমার, আর তোমাদের সবারও লাগবে। যারা আসতে চাইছো তারা চলে এসো। থ্যাংক ইউ সো মাচ আমি তোমাকে আমাদের সাথে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। চলে আসছি পরবর্তী মডেলের কাছে, তোমার নাম থাকবে বলে দাও। হাই এভরিওয়ান, আমি শ্রেষ্ঠা, আমি গড়িয়া থেকে আসছি। অনেকদিন ধরেই আমাদের টুডেজ বাংলার সঙ্গে তোমাকে দেখতেই পাচ্ছি আমরা। তো তোমার কতদিন হলো টুডেজ বাংলার সঙ্গে কাজ করছো? টুডেজ বাংলার সঙ্গে হয়ে গেল অনেকগুলো, মানে দিন গুনে বলতে পারবো না, অনেকগুলো শুট করেছি, অনেক দিন ধরে কাজ করছি। এখন একটা ফ্যামিলি হয়ে গেছে, মানে শান্তনু আমাকে ফোন করলে হ্যাঁ শুট আছে, ঠিক আছে আমি তো আসছি, এরকম একটা ব্যাপার। আর মডেলিং তুমি কতদিন ধরে করছো? মডেলিং করছি প্রায় 3 বছর হয়ে গেল। হ্যাঁ, তো টুডেজ বাংলার সঙ্গে কাজটাও মোটামুটি কাছাকাছি, খুব একটা দিন বেশি নয়। হ্যাঁ, তো হোমলি এনভায়রনমেন্টে কাজ করতে সবসময় ভালো লাগে। আশা করছি পরের দিনগুলো তো তোমাকে এভাবেই পেয়ে যাবো, কারণ আমরা সত্যি কথা বলতে যাদেরকে আমরা চিনি একদম পরিবার হয়ে গেছে। এটা এবার আমি এখানে তুমি যে কথা বলছো, তোমাকে আমি নিচ থেকে ডেকে হাই করছি। এখানে ক্যামেরার পিছনে যারা রয়েছে প্রত্যেককে ফ্যামিলি মেম্বার, আমার সবার সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক। এখানে আসলে আমি কিছু ভাবি না যে আছে এটা বললো ওটা বললো। তো অবশ্যই নেক্সট কাজে অবশ্যই থাকবো, টুডেজ বাবার সঙ্গে আছি, থাকবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এসে আমি পরবর্তী মডেলের কাছে, তোমার নামটা বলো। রিয়া দত্ত। আচ্ছা, কতদিন ধরে তুমি মডেলিং করছো? আমি প্রায় 17 ইয়ার্স, আমার যখন এজ 17 ইয়ার্স তখন থেকে। অনেক অনেক দিন হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে বলা যায়। তো টুডেজ বাংলার সঙ্গে কি প্রথম কাজ এটা? হ্যাঁ, ফার্স্ট টাইম কাজ করছি। তো এক্সপিরিয়েন্স কেমন?
বেশ ভালো লাগছে, রাজাদার সাথে প্রথম দেখা, প্রথম কাজ, বেশ ব্যবহার ভালো, সবই ভালো লাগলো কাজ করে। আর এই যে তুমি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছো, তোমার ফার্স্ট কাজ দেখে তোমার ফ্যামিলির রিয়াকশন গুলো কি ছিল যে এত সুন্দর কাজ? ছোটবেলা থেকেই ফ্যামিলির সাপোর্ট তো সবসময় আছে, স্পেশালি আমার মা, স্পেশালি আমার দাদা তো ফুল সাপোর্টিভ, ওনাদের জন্যই আছে আমি এখানে। সো এটাই। মডেলিং এর পাশাপাশি আর কি করা? স্টাডি, আমি ফার্স্ট ইয়ার কলেজে পড়ছি। আচ্ছা আচ্ছা, অনেকটাই এখন তাহলে রেসপন্সিবিলিটি রয়েছে পড়াশোনার সাথে সাথে এই কেরিয়ারটাকেও এগিয়ে নিয়ে যাওয়া, একটা অনেকটাই স্বপ্ন। একদম অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য, আশা করছি আমাদের সাথে তোমাকে আবার আমরা পাবো। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। সাথে পরবর্তী মডেলের কাছে, তোমার নাম তো আমরা সকলেই জানি, শ্রেয়া। আমাদের সাথে তুমি অনেকগুলো কাজ করেছো, তো সেই হিসাবে সকলের কাছে এক্সপিরিয়েন্স বলো। একটা কথা বললো, আমি অন্য কোনো মানে ভাবি যাবে না, একটাই কথা বলবো, খুব ভালো। একদমই। আজকের শুটটা করে কেমন লাগে? আজকের শুটটা সত্যি কথা বলতে কি আমি আসতে পারতাম কিনা আমি জানি না, আমি সামনে বলেছিলাম যে আমি আসতে পারবো না, কিন্তু সত্যি কথা বলতে কি যেহেতু রুদ্রদার শুট হচ্ছে বলেই আজকে আমি অনেকটা সাহস জুগিয়ে এসেছি, কারণ আমার শরীর খুব ভালো না, ওই একজনের জন্যই আমার এখানে আজকে আসা। একদম ভীষণই রুদ্রদার ডিজাইনিং অসাধারণ কালেকশন, মানে আমি ওনার গয়নার কালেকশন দেখছি, দেখে এর আগে আমি ইনস্টাগ্রামে দেখেছি, আর আমি নিজে এখন পরে মানে সত্যি অসাধারণ কালেকশন। আমি তো ফ্যান, আমি কালেকশনের। একদমই, তোমাকে ভীষণই সুন্দর লাগছে, সেটা বলতেই হবে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমাদের সাথে এভাবেই আরো আরো। আর একটা কথা বলছি, আমার যে মেকআপ আর্টিস্ট আমি মানে আমি এর আগেও যাদের সাথে কাজ করেছি, এমনি যে এর সাথে প্রথমবার কাজ করলাম, আমি এতটা স্যাটিসফাইড আমি কি বলবো। হ্যাঁ, তোমাকে ভীষণই মানে যত সুন্দর ডিজাইনিং তত সুন্দরই মেকআপ, তোমার লুকটাও বেশ ভালো হয়েছে। আমি সত্যি সব দিক থেকে আমি জাস্ট স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। পরবর্তী মডেলের কাছে, তোমার নামটা বলো। আমার নাম সম্প্রীতা দাস। আচ্ছা সম্প্রীতা, তুমি কতদিন ধরে মডেলিং করছো? আমি আজকে 4 ইয়ার্স হয়ে গেছে এই প্রফেশনে আছি। হ্যাঁ। আচ্ছা, টুডেজ বাংলার সঙ্গে প্রথম কাজটা তোমার? হ্যাঁ একদম। এক্সপেরিয়েন্স কেমন ছিল? ভীষণ ভালো, মানে আজকে ফার্স্ট টাইম এসছি, মনে হচ্ছে না সবার সাথে এভাবে মিশে গেছি, আর প্রত্যেকজনই খুবই ভালো, আর এখানে যে দাদা রয়েছে সে তো ভীষণ ভালো, আর সত্যি ফার্স্ট টাইম কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, যারা নিউ কামার মডেল আসছে তুমি কি বলতে চাও অ্যাডভাইস হিসেবে? অ্যাডভাইস হিসেবে বলছে যদি ভালোবাসো প্রফেশন থাকে তাহলে অবশ্যই প্রফেশনে আসো, কারণ দুদিনে আসার জন্য এসো না, এই একটাই কথা বলবো। আর যদি ভালোবাসো তো অবশ্যই আসো, আর এখানে একটু স্ট্রাগল করতে হয়, তো সবাই একটু ধৈর্য ধরে থাকবে, অবশ্যই একদিন পৌঁছাবে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। এর সাথে পরবর্তী মডেলের কাছে, তোমার নামটা বলো। আমার নাম সুদক্ষিণা। আচ্ছা, তুমি মডেলিং কতদিন ধরে করছো? 6 বছর। অনেক দিন হয়ে গেছে। তোমার টুডেজ বাংলার সঙ্গে এটা প্রথম কাজ? তো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে রুদ্রদার সাথে আমার দেখা করাটা ওয়াজ মাই ড্রিম, সো টুডে ইট গট ফুলফিলড। একদমই। তো আজকে তো মানে আজকে যে শুটটা করলে সেই হিসেবে তোমার তো ফার্স্ট ডে, তো সেই জন্য তুমি মানুষকে মানে দর্শকদের কি বলতে চাও? ডেফিনেটলি আমি এটা বলবো, যারা স্টার্ট করছে বা যারা চাইছে যে মডেলিং ফিল্ডে আসবো, প্লিজ গেইন এক্সপিরিয়েন্স, দেন অনলি কাম টু দ্য ফিল্ড। আদারওয়াইজ সবার পক্ষে এটা একটা মানে যারা জানে না বা যারা করতে পারবে না, মানে ফিল্ডে এসে করাটা, এক্সপিরিয়েন্স করাটা সব থেকে বেশি দরকার। কোনো স্কুলে গিয়ে ইনস্টিটিউশনে গিয়ে শিখে কিছু করা যাবে। একদম প্র্যাকটিক্যালি খুব ইম্পর্টেন্ট সবকিছু। ভীষণ ভালো, প্র্যাকটিক্যাল এন্ড বিং ফ্যাকচুয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে আমাদের সাথে পেয়ে অনেকটা খুশি মনে করছি, আগামী দিনেও আশা করছি তুমি আমাদের সাথে থাকবে এইভাবেই। থ্যাংক ইউ। চলে এসছে আমাদের পরবর্তী মডেলের কাছে, তোমার নামটা বলো। অনিতা দে সরকার। আচ্ছা রনিতা, তুমি কতদিন ধরে মডেলিং করছো? 8 বছর। 8 বছর, অনেক দিন হয়ে গেছে প্রায়। তোমার টুডেজ বাংলার সঙ্গে কতদিন হচ্ছে কাজ? এটা ফার্স্ট কাজ। এটা ফার্স্ট কাজ। তো ফার্স্ট কাজ হিসেবে তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল? ভালো, এখানকার অ্যারেঞ্জমেন্ট, সবার বিহেভিয়ার, আর সব থেকে বড় কথা টাইম সেটেলমেন্টটা সবাই ভীষণ কোঅপারেটিভলি কাজ করেছে, আর শান্তনুদার তো কোনো কথাই হবে না। একদমই। তো তোমার যখন ফার্স্ট কাজ বললে তুমি 8 বছর ধরে কাজ করছো, ফার্স্ট কাজ যখন তোমার ফ্যামিলি দেখলো তাদের রিয়াকশন কিরকম ছিল? রিয়াকশন ভালোই ছিল, কারণ প্রথম থেকেই আমার বাড়ির লোক ভীষণ সাপোর্টিভ। এখন আমার হাজবেন্ড আছে, তো উনি ভীষণ এক্সাইটেড যে আমি এত বড় একজন অ্যাক্টরের সাথে কাজ করছি, আর সেটা শুধুমাত্র হয়েছে শান্তনুদার জন্য। অনেক থ্যাংক ইউ সো মাচ শান্তনুদা। হ্যাঁ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কাজ করার জন্য। এইভাবেই পাশে থেকো, আগামী দিনে নিশ্চয়ই তোমাকে পাবো আমরা শুট করেছি নিশ্চয়ই। পরবর্তী মডেলের কাছে, তোমার নাম
নামটা বলো দাও। তনুশ্রী রায়। হ্যাঁ, তনুশ্রীদিকে তো আমরা অনেকদিন ধরেই দেখছি আমাদের টুডেজ বাংলার সঙ্গে অনেক ধরে কাজ করছো। তো তুমি মডেলিং কতদিন ধরে করছো? বিগত 1 বছর ধরে। 1 বছর ধরে। টুডেজ বাংলার সাথে প্রায় কতদিন হলো কাজ করছো? অনেকদিন, 1 বছরই হয়। টুডেজ বাংলার হাত ধরেই আমার মডেলিংটা। একদমই তাই। তো তোমার আজকের এক্সপিরিয়েন্স কেমন ছিল? আজকের এক্সপিরিয়েন্সটা একদমই ডিফারেন্ট, বিকজ একটা সেলিব্রিটি ডিজাইনারের সাথে কাজ করার ব্যাপারটাই আলাদা, মজাটাই আলাদা। আজকে মানে সবই যেন একদম নতুন রকম ভাবে লাগছে, খুবই ভালো লাগছে আজকে। একদমই। এছাড়া তুমি নিউ কামার্সদেরকে কিছু অ্যাডভাইস দাও আমাদের দর্শকদের? নিউ কামার্সদেরকে আগেও আমি একই কথাই বলেছি, চোখ বন্ধ করে ভরসা করে এখানে আসতে পারো। এখানকার এনভায়রনমেন্ট, প্রফেশনালিজম খুবই ভালো এবং এখানকার মানুষজন ভালো। টুডেজ বাংলা চ্যানেল হিসেবে আমি এতদিন ধরে যে কাজ করছি খুবই স্যাটিসফাইড এবং খুবই প্রপার সুন্দরভাবে কাজ হয়। আমি সবাইকে এখানে আসতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। চলে আসলে পরবর্তী মেকআপ আর্টিস্টের কাছে। তোমার নামটা বলো। আমার নাম সুস্মিতা। আচ্ছা সুস্মিতা, তুমি কতদিন ধরে মেকআপ করছো? আমি 5 years ধরে 5 years, অনেকদিন হয়ে গেছে। তো টুডেজ বাংলার সঙ্গে কতদিন কাজ করছো? টুডেজ বাংলার সাথে আমার এই নিয়ে 3 নম্বর কাজ। 3 নম্বর কাজ। এক্সপিরিয়েন্স কেমন? ভালো। শান্তনুদাকে যখনই ফোন করি, যখনই দরকার পড়ে, দাদা তুমি এরকম দাদা আমার খুব টেনশন হচ্ছে কি করবো, তুমি চাপ নিও না একটু সব কিছু ঠিক হয়ে যাবে। আর সত্যি মানে এতটা মন খুলে কাজ করা যায়, মানে তো অল ওকে, মানে কোনো চাপের কোনো বিষয় নেই। তো এক্সপিরিয়েন্স অল গুড। তো ভবিষ্যতে আরো অনেক কাজ করার ইচ্ছা আছে টুডেজ বাংলার সাথে। একদম। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। চলে আসলে পরবর্তী মেকআপ আর্টিস্টের কাছে। তোমার নামটা বলো। রঞ্জিতা মুখার্জি। আচ্ছা রঞ্জিতা, তুমি কতদিন ধরে মেকআপ আর্টিস্টের কাজ করছো? আমি কাজ করছি রানিং 5 years। 5 years। তো টুডেজ বাংলার সঙ্গে কতদিন? টুডেজ বাংলার সাথে আমি অনেকদিন কাজ করছি, অনেক দিন হয়ে গেল। তো এক্সপিরিয়েন্স কেমন? ভীষণ ভালো, মানে এটা একটা ফ্যামিলি, একটা এনভায়রনমেন্ট আমি এর মধ্যে পাচ্ছি একটা। আর সব থেকে বড় কথা রাজাদা মানে একটা আমাদের সবাইকে এত সুন্দর, মানে এখানে এসে কাজ করে মনেই হয় না যে এখানে কোনো শুট এসছি বা কোনো অর্গানাইজারের সাথে কাজ করছি, মনে হচ্ছে একটা ফ্যামিলির সাথে কাজ করছি। আর ভীষণ সারাদিন ধরে সবাই মানে আড্ডা মারতে কাজ করছি, খুব মজা লাগে। আমি তো অনেক কাজ করতে চাই রাজাদার সাথে আগামী দিন। তো আজকে শ্যুটটা খুবই ভালো, 2টো লুকস ছিল আমার মডেল। তো খুব ভালো লাগছে, কাজ খুব ভালো হলো, সারাদিন হাসি খুশি মধ্যে। তো টুডেজ বাংলার সাথে আমি একটাই কথা বলবো যে অনেক শুভেচ্ছা, অভিনন্দন রাজাদাকে আর টুডেজ বাংলার টিমকে। আর আমি অনেক দিন এদের সাথে কাজ করতে চাই। অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। চলে এসছে আমাদের মেকআপ আর্টিস্টের কাছে। তোমার নামটা বলো। আচ্ছা বাপিয়া, তোমার মেকআপ আর্টিস্টের কাজ করা কতদিন হলো? বেশি বছর নয়, 5 বছর মতন হচ্ছে। বেশি বছর নয়, কিন্তু 5 বছর সত্যি অনেকটাই বলা যায়। তোমার টুডেজ বাংলার সঙ্গে কতদিন ধরে কাজ? আমি এই নিয়ে 2বার কাজ করলে। তো কেমন এক্সপেরিয়েন্স? ফার্স্টে তো শান্তনুদার কাছে 19 তারিখে এসেছিলাম, তো খুব ভালো লেগেছে। আজকেই অবশ্য উল্টোপাল্টা বলছি, 19 তারিখ নয়, আজকে এটা 19 তারিখ দুটো হচ্ছে এটা নিয়ে। তো খুব মানে সত্যি প্রথমবার কাজ করে এত ভালো লেগেছে, যার জন্য দ্বিতীয়বার আজকে আবার এসেছি। এরপর হয়তো আবার হয়তো কোনো সময় হয়তো ডেট ফেলবে শান্তনুদা, তখন আবার নিশ্চয়ই হবে। একদম এইভাবেই আমাদের সাথে কাজ করে যায়। শান্তনুদার সাথে কাজ করে যা মজা, যা আনন্দ, সত্যি বলে বোঝানো যায়। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই কাজ করে যায়। চলে আসছে পরবর্তী মেকআপ আর্টিস্টের কাছে। তোমার আজকে কি প্রথম কাজ টুডেজ বাংলার সঙ্গে? টুডেজ বাংলার সাথে আজকে হ্যাঁ, তো কেমন এক্সপিরিয়েন্স ছিল? কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো। ইভেন আমি চাইবো আগামী দিন বারবার কাজ করবো। একদম। আর তুমি মেকআপ আর্টিস্টের সাথে কতদিন ধরে কাজ করছো? 4 বছর হয়ে গেছে। 4 বছর হয়ে গেছে। তো ফার্স্ট কাজ দেখে তোমার পরিবারের রিয়াকশন কি ছিল? চেয়েছিল একটা হতে, একটা পজিশন হয়েছে। আই থিঙ্ক আজকে জায়গাটা পেয়ে মনে হয় একদমই। তো তুমি যারা নিউ কামার্স মেকআপ আর্টিস্ট আছে তাদের জন্য তুমি কি বলতে চাও? প্র্যাকটিস অবশ্যই, একদম প্র্যাকটিসটা করা দরকার আছে। প্র্যাকটিস দরকার। একদম। থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমাদের সাথে এরকমভাবেই পাশে যেতে হবে। চলে এসছো পরবর্তী মেকআপ আর্টিস্টের কাছে। তোমার নামটা বলো। রিমা দেব। আচ্ছা রিমা, তুমি কতদিন ধরে মেকআপ আর্টিস্টের কাছে? 4 বছর। 4 বছর হয়ে গেছে। তো টুডেজ বাংলার সঙ্গে প্রথম কাজ আছে? হ্যাঁ, আমার এই প্রথম কাজ। তো কেমন লাগছে? ভালো, খুবই ভালো। শান্তনুদার সাথে কাজ করে খুবই ভালো লাগলো, আর সবার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে। আচ্ছা তোমার মেকআপ যে যাকে করলে তাকে মেকআপ করিয়ে তোমার কেমন লাগছে? আমার তো ভালোই লেগেছে। আর এখন তার কাছ থেকে শোনা যাবে যে তার কেমন লেগেছে। আরো অনেক কিছু শেখার বাকি আছে, আরো প্র্যাকটিস করতে হবে অনেক। একদমই। অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সাথে কাজ করার জন্য। আগামী দিনে আশা করছি তুমি আমাদের সাথে কাজ করবে। হ্যাঁ, একদম নিশ্চয়ই। একদমই। থ্যাংক ইউ সো মাচ।
চলে আসছি আমাদের ফটোগ্রাফারের কাছে। দীপাদি, তোমার এক্সপিরিয়েন্সটা এবার শেয়ার করো আমাদের সাথে। আমার এক্সপিরিয়েন্স সবসময় অসাধারণ। এখানে এসে এই নিয়ে প্রচুরবার শান্তনুদার সাথে কাজ করেছি। তো আজকে সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম আজকে সেলিব্রিটিদের নিয়ে। রুদ্র সাহা ডিজাইনার, আর আমি তার বিশাল বড় ফ্যান। আর হচ্ছে আমাদের হানিফা স্যার, তো উনিও ভীষণ কোঅপারেট করেছে। আমি অ্যাজ এ ফটোগ্রাফার এসেছি, শান্তনুদা আমাকে সত্যি এতটা ভরসা দিয়েছে আর এতটা সম্মান আমি এর আগে কোথাও পাইনি। তো এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। আর যারা যারা মডেল মেকআপ আর্টিস্ট আছো তাদেরকে বলবো ঝটপট, তারা আরো অনেক বড় অপরচুনিটি আসছে। তো ভালো কাজ করতে হলে, নিজের প্রমোশন আরো বাড়াতে গেলে তোমরা প্লিজ টুডেস বাংলার সাথে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ সো মাচ। কাছে রুদ্রদা, তোমার সাথে কাজ করা একটা বড় ব্যাপার, তো তোমার কেমন লাগছে আজকে আমাদের টুডেস বাংলার সঙ্গে কাজ করে? আমার তো খুবই ভালো লাগছে, কারণ অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল, প্রচুর মডেলসরা আসছিল। আমি শুনছিলাম প্রচুর মডেলদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে টুডেস বাংলা থেকে। আর শান্তনুদা সাজা এরা এত সুন্দর ইনিশিয়েট নিয়েছে। তো আমি তো সবসময় ভালো কোনো কাজের সঙ্গে থাকতে পারলে আমার খুব ভালো লাগে। আর নতুন ছেলে মেয়ের সঙ্গে কাজ করতে আমার সবসময় সত্যিই খুব ভালো লাগে, কারণ কত নতুন ট্যালেন্ট লুকিয়ে আছে আশেপাশে, আমরা জানিও না। তো তোমরা যে ইনিশিয়েট নিয়েছো, ওদেরকে খুঁজে বার করে নিয়ে এসছো, তো আমি সেক্ষেত্রে খুবই খুশি। তুমি যে ফ্যাশন ডিজাইনিং করছো, এটা তোমার কত বছর হলো কাজ করা? অনেক বছর হয়ে গেছে। তো এক্সপিরিয়েন্স কেমন থাকে, মানে তোমার এই যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছো, তোমার এক্সপিরিয়েন্স কেমন থাকে? কারণ দেখো এখনকার যুগে ইন্ডাস্ট্রি অনেকটা জায়গা হোল্ড করছে। তো অ্যাজ এ ইন্ডাস্ট্রিতে তুমি যেহেতু কাজ করছো, ফ্যাশন ডিজাইনিং অনেকে আসতে চায়, তাদের জন্য কি অ্যাডভাইস দিতে চাও? আমি সবাইকে একটাই অ্যাডভাইস দিব, মাথা খুব ঠান্ডা করতে হবে, না হলে কাজ করা পসিবল নয়। কারণ মানে পেপারে কোনো ড্রেস ড্র করা আর বাস্তব জীবনে ওটাকে এক্সিকিউট করা এক নয়। তো সবাই যদি একটুখানি জিনিসপত্র বানানো, মানে বেরিয়ে পড়ো, ডিরেক্ট কিছু ইচ্ছে করছে ওটা বেরিয়ে পড়ো, বানিয়ে ফেলো, দেখো কি হচ্ছে। আমি অনেক পড়ে নিলাম, অনেক এঁকে নিলাম, তাহলে কিন্তু হবে না। মানে প্র্যাকটিক্যালটা আগে ভালো করে করতে হবে, নইলে কিন্তু কিচ্ছু হবে না। কোনো ডিগ্রি কোনো কাজ দেবে না। মানে তুমি যদি ক্রিয়েটিভ কাজ করতে চাও, তুমি যদি ডিগ্রি নিয়ে কোনো অফিস যেতে চাও, সেখানে বসে কাজ করতে, সেটা আলাদা বিষয়। বাট তুমি যদি ক্রিয়েটিভ কাজ করতে চাও, যে তোমার ড্রেস পরে হিরোইনটা রেড কার্পেট অ্যাটেন্ড করবে, তাহলে তোমাকে এক্সিকিউট করা শুরু করতে হবে আজ থেকে, মানে এক্ষুন শুরু করতে হবে। একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ তোমাকে, আমাদের সাথে তুই অনেকটাই খুশি আমরা। আশা করছি আবারও আমাদের পাশে এভাবে তুমি থাকবে। নিশ্চয়ই, সব সময় আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। চলে আসছি আমাদের চীনা মেকআপ আর্টিস্ট এর কাছে চলে আসবো। তোমার নামটা বলো? প্রিয়া বিশ্বাস। আচ্ছা, কেমন লাগলো আজকে শুটটা করে? ভালোই লাগে। আচ্ছা, বরাবরই ভালোই লাগে আমার সাথে কাজ। আজকে তো একজন বিশেষ অতিথি এসেছিলেন, অভিনেতা, তার সাথে কাজ করলে একই ফ্লোরে, সেই এক্সাইটমেন্টটা বলা ছিল। ভীষণই এক্সাইটমেন্ট। আমি টিভিতে দেখি ওনাকে, আজকে সামনাসামনি দেখে ভালোই লাগলো। তুমি কতদিন ধরে মেকআপ আর্টিস্টের কাজ করছো? আমি বিগত 3 বছর করছি, আর টুডেস বাংলাতে আমি 4 মাস মতো কাজ করছি। অনেকদিন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এভাবে থাকার জন্য, আগামী দিনেও তাদেরই পাশে। একদম। চলে এসছি আমাদের পরবর্তী মেকআপ আর্টিস্টের কাছে। তোমার নামটা বলো? রত্না দাস। আচ্ছা রত্না, তুমি কতদিন ধরে মেকআপ আর্টিস্ট? আমি 6 বছর। 6 বছর, অনেকদিন হয়ে গেছে। তো টুডেস বাংলার সঙ্গে কি আজকে প্রথম? এই প্রথমবার। কেমন এক্সপিরিয়েন্স লাগলো? খুব ভালো লাগলো, খুব ফ্রেন্ডলি লাগলো। আর এরপরেও আমার কাজ করার খুব ইচ্ছা আছে। তো এছাড়া তুমি যে নতুন মেকআপ আর্টিস্ট যারা রয়েছে, তাদের জন্য তুমি কি অ্যাডভাইস দিতে চাও? অনেক মেকআপ আর্টিস্ট আছে যারা মডেলদের বেশি করে, যে কেমন মডেল হবে তারপরে সাজাবো, মডেল ভালো হলে তবেই সাজ সুন্দর হবে। আমি মনে করি মডেল যেমনই হোক, নিজের কাজটা ফুটিয়ে তুলতে হবে তাদের ওপরে। তাদের যদি সুন্দর লাগে, তার মানে তোমার কাজ পারফেক্ট। তো মডেলের ওপর লক্ষ্য না করে নিজের কাজের উপরে ফোকাস করো। একদমই। আশা করছি তুমি আমাদের সাথে আবারও অনেকগুলো কাজ করবে, এভাবেই তোমাদের পাশে পাবো। থ্যাংক ইউ সো মাচ। চলে এসছি আমাদের পরবর্তী মেকআপ আর্টিস্টের কাছে। তোমার নামটা বলো? তানিয়া দাস। আচ্ছা তানিয়া, তুমি কতদিন ধরে মেকআপ করো? আমার এটা নিয়ে 3 বছর হয়ে গেছে, 4 বছর চলছে, অনেক দিনই হয়ে যাচ্ছে। তো তোমার আজকে আমাদের সাথে কি তুমি প্রথম কাজ করো? এটা আমার প্রথমবার কাজ করা। এক্সপিরিয়েন্স আনএক্সপেক্টেড ছিল। আমি এখানে নর্মাল গেস্ট হিসেবে এসেছিলাম, কিন্তু আমাকে কাজ করতে হয়েছে। হ্যাঁ, তো কেমন লাগে? ভীষণ ভালো, কাজ করতে ভালোবাসি, কাজ করছি, আগামী দিনেও কাজ করে যাব। এর আগেও আমি একটা অ্যাওয়ার্ড শোতে এসেছি দাদা, তো সেখানেও এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, কিন্তু কাজ করলাম ফার্স্ট টাইম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এভাবে থাকার জন্য। আগামী দিনও আশা করছি। থ্যাংক ইউ। চলে এসছি আমাদের পরবর্তী মেকআপ আর্টিস্টের কাছে। তোমার নাম বলো? আমার নাম রিতিকা
দাস। আচ্ছা প্রীতি, তুমি কতদিন ধরে মেকআপ আর্টিস্ট? 4 বছর ধরে এই লাইনে রয়েছি। আর এই টুডেজ বাংলার সাথে আমার প্রথম এটা কাজ, তো খুবই ভালো লাগলো কাজ করে, অ্যামেজিং এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগলো। এছাড়া তোমার যখন তুমি প্রথম কাজ করলে তখন তোমার কাজ দেখে তোমার ফ্যামিলির রিয়াকশন ছিল? ফ্যামিলির রিয়াকশন খুব অসাধারণ ছিল এবং কি খুবই সাপোর্টিভ আমার ফ্যামিলি। একদমই, আশা করছি তুমি এরকমই আমাদের পাশে থাকবে, আগামী দিনেও তোমাকে আমাদের সাথে কাজ করতে দেখতে চাই। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। চলে আসছি আমাদের পরবর্তী মেকআপ আর্টিস্টের কাছে। তোমার নামটা একবার বলো। আমার নাম শর্মি নাথ। আচ্ছা, কতদিন ধরে মেকআপ আর্টিস্ট? আমি 5 বছর ধরে প্রফেশনাল যাচ্ছি। আচ্ছা, টুডেজ বাংলার সঙ্গে কতদিন কাজ? টুডেজ বাংলার সাথে সেকেন্ড টাইম আমি কাজ করছি। কেমন এক্সপিরিয়েন্স? আমার তো খুব ভালো লাগছে, নেক্সট টাইম আবার করার ইচ্ছে আছে। আমার এখানে খুবই ভালো লাগছে। তুমি যখন প্রথম মেকআপ আর্টিস্টের কাজ করলে তখন তোমার ফ্যামিলির রিঅ্যাকশন কি ছিল? যখন আমি ফার্স্ট টাইম কাজ করি তখন ফ্যামিলি থেকে মেনে নেয়নি, কিন্তু এখন সব নর্মাল হয়ে গেছে, এখন সমস্যা হয় না। তো এইভাবে আমি আগিয়ে যেতে চাই। খুব সুন্দর কাজ তোমার, আমরা দেখেছি, দর্শকদেরও খুব ভালো লাগছে। নিশ্চয়ই এভাবে আমাদের পাশে থাকো তুমি। যদি আমার কাজ ভালো লাগে নেক্সট টাইম আবার হয়তো আমি সুযোগ পেতে পারি, এটাই আশা করি। একদম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। চলে এসছি আমাদের পরবর্তী মেকআপ আর্টিস্টের কাছে। তোমার নাম বলো। আমার নাম নবনীতা মার্চি। আচ্ছা, কতদিন ধরে মেকআপ আর্টিস্টের কাজ? আমি 2 ইয়ার্স ধরে। অনেকদিন হচ্ছে না। তাহলে তোমার টুডেজ বাংলার সঙ্গে এটা প্রথম কাজ? হ্যাঁ, টুডেজ বাংলার সাথে আমার আজকে তাহলে প্রথম। তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? দারুণ ছিল, মডেল খুব ভালো হয়েছে, ভীষণ ভালো কাজ হয়েছে। এইরকম ভাবে আমাদের সাথে থেকো তুমি, আমরা আশা করছি পরের শুটও তোমাকে এভাবে দেখতে পাবো। তোমার মডেল খুব ভীষণই সুন্দর লাগছে, ভালো করে সাজিয়েছো, দর্শকদেরও আশা করছি ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। চলে আসছেন পরবর্তী মেকআপ আর্টিস্টের কাছে। তোমার নামটা বলো। আচ্ছা, কোয়েলিন, তুমি কবে থেকে মেকআপ আর্টিস্টের কাজ করছো? আমি 4 বছর ধরে করছি। 4 বছর ধরে। টুডেজ বাংলার সঙ্গে কি প্রথম কাজ? না, এটা কাজটা প্রথম। আচ্ছা, তো কেমন লাগলো আজকের এক্সপিরিয়েন্সটা? খুব সুন্দর লাগলো, আগামী দিনেও করতে চাই এখানে। তোমার মডেলকে সাজিয়ে কেমন লাগবে সেটা বলো। দারুণ, একদম মডেলও দারুণ। আর আমি তো ফার্স্ট টাইম করছি, যাই হোক আমাকে অনেক সাপোর্ট করেছে। এভাবে তুমি আমাদের পাশে থেকে যাও, আরো আগামী দিনে অনেক কাজ রয়েছে, সেখানে আমরা দেখতে পাই। একদম। থ্যাংক ইউ সো মাচ। চলে এসছি পরবর্তী মেকআপ আর্টিস্টের কাছে। তোমার নামটা বলো। রঞ্জিতা মুখার্জি। আচ্ছা রঞ্জিতা, তুমি কতদিন ধরে মেকআপ আর্টিস্টের কাজ করছো? আমি কাজ করছি রানিং 5 ইয়ার্স। 5 ইয়ার্স। তো টুডেজ বাংলার সাথে কতদিন? টুডেজ বাংলার সাথে আমি অনেকদিন কাজ করছি, অনেক দিন হয়ে গেল। তো এক্সপিরিয়েন্স কেমন? ভীষণ ভালো, মানে এটা একটা ফ্যামিলি, একটা এনভায়রনমেন্ট আমি এর মধ্যে পাচ্ছি একটা। আর সব থেকে বড় কথা রাজাদা মানে একটা আমাদের সবাইকে এত সুন্দর, মানে এখানে এসে কাজ করে মনেই হয় না যে এখানে কোনো শুট এসছি বা কোনো অর্গানাইজারের সাথে কাজ করছি, মনে হচ্ছে ফ্যামিলির সাথে কাজ করছি। আর ভীষণ সারাদিন ধরে সবাই মানে আড্ডা মারতে মারতে কাজ করছি, খুব মজা লাগে। আমি তো অনেক অনেক কাজ করতে চাই রাজাদার সাথে আগামী দিন। আজকে শুটটা খুবই ভালো, দুটো লুকস ছিল আমার মডেল, তো খুব ভালো লাগছে। কাজ খুব ভালো হলো, সারাদিন আসে। টুডেজ বাংলার সাথে আমি একটাই কথা বলবো যে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন রাজাদাকে আর টুডেজ বাংলার টিমকে। আর আমি অনেক দিন এদের সাথে কাজ করতে চাই। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। চলে এসছে আমাদের ফেমাস মেকআপ আর্টিস্টের কাছে, সুবিধি। তোমার কথা আজকে আমি জিজ্ঞাসা করবো, তুমি এই যে মেকআপ আর্টিস্ট নিয়ে কাজ করছো, তোমার কতদিন ধরে এই জগতে আসা? 2016 থেকেই করে যাচ্ছি। 2016 থেকে অনেকদিন হয়ে যাচ্ছে। তাহলে তুমি যখন প্রথম এই জগতে এলে তোমার ফ্যামিলির রিঅ্যাকশন কেমন ছিল? প্রত্যেকের যেমন থাকে, অনেকের হয়তো সাপোর্টিভ মেন্টালিটি থাকে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা ছিল না। আমি পুরো অপোজিট ডিরেকশনেই হাঁটা যাকে বলে। তাই এখন বলতে গেলে সেই জিনিসটা ওভারকাম হয়ে গেছে। সবাই এখন বুঝতে পারছে আমি কেন নেমেছিলাম, কি করছি। সবাই এখন একটা খুব সাকসেসফুল জায়গায় যাওয়ার থেকেও বড় কথা হচ্ছে তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। সাকসেসফুল জায়গায় যাওয়ার জন্য আমি যেন আমি এমনভাবে না এগোই যাতে আমার ফ্যামিলিকে কোনো কিছু সাফার করতে হয়। আর আমাদেরকে দুটো নিয়েই চলতে হবে যে আমি নিজের সম্মানটা রেখে আমি এগোবো, প্লাস কেননা আমাদের সম্মানের উপরে কিন্তু ফ্যামিলির সম্মানটা এগিয়ে হচ্ছে। তাই আমরা যদি সেই জিনিসটা করতে পারি না সুষ্ঠুভাবে, তাহলে এগোনোটা কোনো ব্যাপার না, মানে এগোবার রাস্তা খুলে যাবে। তো তোমার টুডেজ বাংলার সঙ্গে কতদিন ধরে কাজ করছো? টুডেজ বাংলার সাথে আজকে শুটটা আমার গেম শুট,
কতদিন কাজ করছি সেটা বাদ দাও, আমি আজকে স্পেশাল ডেটা বলবো, যেটা হচ্ছে বলতে গেলে আমার একটা ড্রিম শুট, যেটা রাজাদাকে আমি শুধু একবার বলেছিলাম যে হানিদার আমি মানে অনেক বড় একজন ফ্যান, অনেকজন ফটোগ্রাফারের সাথে কথা হয়েছিল আমার যে আমি হানিদার সাথে শুট করতে চাই, পুরো শুটটা আমি দরকার অ্যারেঞ্জ করছি, শুটটা করতে চাই, কেউ হানিদার সাথে যোগাযোগ করতে পারিনি। রাজাদাকে জাস্ট আমি একবার বলেছিলাম যে র্যান্ডমলি যে দাদা বলছে কাকে কাকা আনছে, তা আমি বললাম যে এই ব্যক্তিগুলোকে তুমি আনতে পারো। তারপরে আমি আমার হানিদার একটা পোস্ট শেয়ার করেছিলাম যে মানে এই টাইপের একটা কিছু যে খুব বড় কাজ, দাদা আমাকে তখন কমেন্টে লিখেছিল যে তোমার সাথে আমি ওর শুট করিয়ে ছাড়বো। তা আমি না পোস্টটা দাদাই ডিলিট করে দিলাম, এই মরেছে, এটা আমার কি হলো, মানে আমি ভাবতে পারিনি যে মানে ওই কথাটা সত্যি করে দাদা ওটা যে সত্যি করে দেখাবে। তো আমি সত্যি বলতে কি টুডে বাংলার রাজাদার কাছে অনেক 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 বড় কৃতজ্ঞ, প্লাস আমি আজকে থেকে ঋণী হয়ে রইলাম। আমি জানি না আমি তোমাদের সাথে কতদিন জানি টুডে বাংলার সাথে কতদিন নিজে এসে কাজ করতে পারবো, কিন্তু আমি অ্যাজ এ ব্যাক সাপোর্টার আমি চেষ্টা করবো তোমাদের পাশে থাকার, এইটুকু কথা আমি দিতে পারি। কেননা হতে পারে দেখো অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি সবসময় কাজ করবো, প্রত্যেকটা শুটে আমি থাকবো, এটা কিন্তু আমি কখনো সাপোর্ট করি না যে না আমাকে সব কাজ করতে হবে। আমি চাই প্রত্যেকে কাজ করুক, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকে, কেন আমাকেও কিন্তু কেউ একজন সুযোগ দিয়েছিল, কেউ আমার জন্য জায়গাটা ছেড়েছিল বলে আমি আজকে জায়গাটা পেয়েছি, আমাকেও কারোর জন্য জায়গা ছাড়তে হবে। তা আমি সশরীরে যে দাদাকে সবসময় আমি এক কথা বলি যে আমি সশরীরে হয়তো থাকতে পারবো না, কিন্তু অ্যাজ এ ব্যাক সাপোর্টার আমি চেষ্টা করবো নিজের 100% নিয়ে যতটা থাকা যায়, কেন এটা সত্যি অনেক বড় একটা জায়গা যেখানে মেকআপ আর্টিস্টদেরকে এখন একটা সুযোগ দেওয়া হচ্ছে। সবাই কিন্তু মেকআপ আর্টিস্টকে নিয়ে জানি না কজন কি ভাবে, ঠিক আছে, আমি রাজাদার মতো করে ভাবতে দেখি, কারণ রাজাদা সত্যি বলতে কি মেকআপ আর্টিস্টদের মানে মডেলদের জন্য তো ভাবছে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, সে তো বুঝলাম, কিন্তু মেকআপ আর্টিস্টদেরও কিন্তু একটা আলাদা করে জায়গা দিচ্ছে, একটা সম্মানটা দিচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু সবাই যায় না, এখন সাথের যুগ যতটুকু মানে আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলবো রাজাদা কিন্তু এটা মানে ওই জায়গাটা জানি না আর কেউ দিতে পারবে কিনা, রাজাদা দিয়েছে, করে দেখিয়েছে, আমি এটুকু বলতে পারি। আর এই কথাটা এমন নয় যে আমি সামনে বলছি পেছনে গিয়ে বলবো, আমি যেটা সামনে সেটা মুখের উপরে বলতে ভালোবাসি। হ্যাঁ, যেটা খারাপ লাগলো সেটা আমি তার যার উপর খারাপ লেগেছে তাকেই বলবো, এরকম একটা ব্যাপার। কারণ আমি তার মুখের সামনে একরকম বললাম, পেছনে গিয়ে অন্য কথা বললাম, আমার মনে করি কি যার ভুল তাকে বলাই বেটার, সে নিজের ভুলটা শোধরাবে। আমি আজকে বাইরে গিয়ে 5 জনকে বললাম এখানে এই ব্যাপার এমন এমন, ওটা কি বলতো ওটা একটা নোংরামো ছড়ানো, আমি নিজে যেটা পার্সোনালি মনে করি। তা সেই জায়গায় বলবো প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকে মডেলকে কাজ করো মন দিয়ে। এখন যেটা হচ্ছে নোংরা পাবলিসিটি যেটা হচ্ছে, এই ওর নামে বলে বেড়াচ্ছে, তার নামে বলে বেড়াচ্ছে, এই জিনিসটা খুব চলছে। তা আমি চাই না ওই জিনিসটা হোক, প্রত্যেকে কাজ করো, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের উচিত প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের পাশে দাঁড়ানো, প্লাস প্রত্যেকটা মডেলকে সাপোর্ট করার। ওই মডেল হ্যাঁ এই সেই ওরকম মানে মডেলদেরকেও কখনো ছোট নজরে দেখা উচিত না, ওরাও কিন্তু স্ট্রাগল করছে, মেকআপ আর্টিস্টরাও স্ট্রাগল করছে, মডেলরাও স্ট্রাগল করছে, প্রত্যেককেই কিন্তু প্রত্যেককে সাপোর্ট করতে হবে। রাজাদা যে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে যেখানে মেকআপ আর্টিস্টদেরকে যতটা ইকুয়ালিটি দেওয়া হচ্ছে ততটাই কিন্তু মডেলদেরকেও দেওয়া হচ্ছে, তো এটা অনেক বড় একটা ব্যাপার, যেটা আমি সত্যি বলতে আমি রাজাদার কাছে মানে অনেক বড় এই জিনিসটা পেয়ে সত্যি আমি নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। হয়তো মনে হতে পারে যে রাজাদার মুখে হয়তো শুনেছি বা কেউ হয়তো বলেছে, আমার বিশ্বাস হয়নি যে এরকম কেউ করতে পারে না, হয় না, কিন্তু আমি এসছি কাজ করেছি নিজের চোখে দেখেছি, এটা আমার বিশ্বাস হয়েছে। মানে হ্যাঁ এরকমও মানুষ থাকে যে নিজের বাইরে গিয়েও লোকের জন্য ভাবে। একদমই থ্যাংক ইউ সো মাচ, তোমাকে আমাদের পাশে তুমি এভাবেই থেকে যাও, কারণ আমি চেষ্টা করবো এইরকম জায়গায় থাকার, এরকম সাপোর্ট দরকার। একদম একদম, আর তোমরাও খুব ভালোভাবে কাজ করো, এই যে ইউনিটিটা ওটা বজায় রেখো, তোমাদের সত্যি ইউনিটিটাই হচ্ছে মেইন, কারণ দাদার পাশে কিন্তু একটা সাকসেসফুল টিম দরকার যে কাজটাকে এগিয়ে নিয়ে যাবে, সুতরাং সেই জায়গায় তোমাদের জন্য সত্যি একটা হাততালি আমি দেবো। আজকে সেই কাজটা বিশেষ করে আমার সব থেকে ভালো লেগেছে তোমাদের সাপোর্টের কারণে। একদম থ্যাংক ইউ সো মাচ তোমাকে। একদম থ্যাংক ইউ। নমস্কার, আপনারা দেখছেন টুডেজ বাংলা টলি ওয়াচ এবং টিভি। আমাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্লোরে উপস্থিত রয়েছে আমাদের গেস্ট অভিনেতা হানি বাফনা। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে আমাদের সাথে পেলাম, অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর সময় আমাদেরকে দিলে। তো আজকে তোমার আমাদের সাথে কাজ করে কেমন লাগছে? খুব ভালো লাগছে, প্লেজার ইজ মাইন। আমাকে যেখানে ডাকা হয়েছে অনেকগুলো মডেল এসছে, অনেকগুলো মেকআপ আর্টিস্টরা এসছে, তারা প্রত্যেকে খুব ভালো কাজ করছে, তাদের সাথে শুটও করলাম, আড্ডাও দিলাম। রাজাদা তো আছেই, পুরোটা অর্গানাইজ করেছে, সুমি দিয়ে আছে, আমার পার্সোনালি আমার মেকআপ করেছে, পুরো কস্টিউমটা করেছেন।
খুব ভালো লেগেছে। আমার এন্টায়ার জিনিসটা খুবই পছন্দ হয়েছে, আর আগামী দিনে আশা করছি আরো এরকম কাজ। একদমই। আচ্ছা, যারা নিউ কামার্স আছে তাদের জন্য তুমি কিছু অ্যাডভাইস দিতে চাও সেটা বলো। অ্যাডভাইস একটাই দিই আমি প্রত্যেকবার, যে লেগে থাকো, আস্তে আস্তে সব হয়। হ্যাঁ, কিন্তু কাজটা মন দিয়ে করতে হবে। একদমই। তোমার অভিনয় জগতে আসা ছিল অভিনয় নিয়ে নাকি মডেলিং? না, আমি মডেলিং সার্চ কোনোদিনও ওইভাবে করিনি। আমি নিজের জন্য ছবি তুলতাম বা ফটোশুট করলাম, আমি আলাদাভাবে মডেলিং কোনোদিনও করি। তবে ইচ্ছে অনেক ধরে ছিল, যেহেতু আমার হাইটটা সবাই বলতো ভালো, তো মডেলিং অনেকে বলতো, আমারও ইচ্ছে ছিল কোনোদিন সেটা হলেও। তো আগে ওই অভিনয় করা, তারপরে অভিনয়ের জন্য এই গ্রুপটা। অভিনয়ের জগৎ তাহলে কতদিন হয়ে গেল তোমার? আমার 10 বছর। অনেকটা যুগ পার করে এসছে, এখন আরো অনেক দিন যাওয়ার আছে। একদমই সত্যি তোমার অভিনয় নিয়ে কিছু বলারই নেই। দর্শকরা সবাই তোমাকে ভীষণ পছন্দ করে। যবে থেকে তুমি আসছো আমাদের সঙ্গে, তো তবে থেকেই সবাই খুব এক্সাইটেড তোমার সাথে সবাই কথা বলবো। এত সুন্দর এক্সপিরিয়েন্স আমাদের হলো, অনেক ধন্যবাদ। আশা করছি তোমারও ভালো লেগেছে আমাদের সাথে। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। বেস্ট অফ লাক ফর দ্য কামিং ডেজ। বেস্ট অফ লাক। একদমই। থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমাদের সাথে। থ্যাংক ইউ, মাই প্লেজার। আপনারা দেখলেন আমাদের আজকের এই স্টুডিওতে বিভিন্ন শুট, আমাদের ম্যাগাজিন, ওডির এবং ব্যানার শুটের মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আজকের অতিথি ছিলেন অভিনেতা হানি বাফনা, এবং শুটের প্রত্যেকটি মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। এইভাবে টুরিস্ট বাংলার পাশে থাকবেন, সাথে থাকবেন। চোখ রাখুন আমাদের পর্দায়।